মামুন, খুলনায় ডেঙ্গুর প্রকোপ কেমন? প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রাব্বি, চলতি মাসে খুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তবে এর পাশাপাশি বেসরকারি হাসপাতাল এবং সরকারি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও রোগীদেরকে ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। মেডিসিন ওয়ার্ডের ৬টি ইউনিটে ডেঙ্গু রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবছর রোগী তুলনামূলকভাবে এখনো পর্যন্ত কম, সে কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড বা ইউনিট খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এখনো চালু করেনি। মেডিসিন ওয়ার্ডের বিভিন্ন ইউনিটে রেখে ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এবছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ১৯৮ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে। এই ৪৩ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৩ জন এবং গত ২৪ ঘন্টায় ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫ জন রোগী। আর চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সর্বশেষ রোগীর মৃত্যু হয়েছিল। আর মশা নিধন কার্যক্রম এবছর অনেক ঢিলেঢালাভাবে চলছে, যে কারণে মশার প্রকোপ অনেক বেশি। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে এডিস মশার লার্ভা শনাক্ত করার যে উদ্যোগ সেটি এবছর নেওয়া হয়নি। আর মশা নিধন কার্যক্রম না থাকার কারণে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। রাব্বি। মামুন, আপনাকে ধন্যবাদ।